সালমান খান ফিরছে সেটা তো প্রথম টিজারেও বললাম এবং দ্বিতীয় ফিল্ম টিজারেও বললাম। মানে অ্যাকচুয়ালি সিকান্দারের তো দুটো টিজার বেরিয়েছে। প্রথম টিজারটা যেটা সালমান খানের জন্মদিনের দিন বেরিয়েছিল সেটাকে শুধুমাত্র টিজার বলা হয়েছে, সিকান্দার টিজার। এবং তারপরে যেটা বেরোলো কয়েকদিন আগে সেটাকে বলা হচ্ছে সিকান্দার ফিল্ম টিজার। ঠিক আছে, দুটোর সাথেই অফিসিয়াল কথাটা যোগ হয়েছে। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়েও আমি বলেছিলাম যে অনেক দিন পর এবার যেন স্বমহিমায় সলমান খান ফিরছে। এবং এরপরে যে গানগুলো রিলিজ করছে, প্রথম গান সেটা হচ্ছে জহরা জবি। এই জহরা জবি দেখতে গিয়েও আমার মনে হলো যে হ্যাঁ, সলমান খানই ফিরছে। কারণ এর আগের ছবিগুলোতে ওই সিটি মার, ইস, ছি, 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 ছি। আল্লু অর্জুনের অত বিখ্যাত একটা গানকে কপি করে দিল। মানে মানে সলমান খানকে অ্যাকচুয়ালি ধ্বংস করেছে সলমান খান, শুধু নিজে নয়, সলমান খানের যে ডিরেক্টরটা ছিল রেমো ফার্নান্ডিস থেকে শুরু করে প্রভুদেবা। হ্যাঁ, প্রভুদেবা তাকে নিয়ে অত বড় ওয়ান্টেড হিট দিয়েছে, ব্লকবাস্টার হিট দিয়েছিল 2009 সালে, সেটা মানছি। কিন্তু এইসব ছবিগুলো লাস্টের দিকে এই রমি, রেমো ডিসুজা, প্রভুদেবা বা আরও অন্যান্যরা যেসব ছবিগুলো করেছে, রাধে, গাধে বলছি, আরে বলো না, কি জানো, কিসি কি ভাই কিসি কি জান, হ্যাঁ, তারপরে এইসব ভুলভাল সিনেমাগুলো করে শেষ করে দিয়েছিল লোকটাকে। তো এইবারে আর মুরগদাস, ওহ, মাই ফেভারিট। মানে ভারতবর্ষের, যদি ওই বলেছিলাম না আন্ডার রেটেড ডিরেক্টর, যে ডিরেক্টর কখনো নিজেকে নিয়ে মার্কেটিং করে না যে সে আর মুরগদাস, সে রয়েছে হলিডের পেছনে, সে রয়েছে গজনীর পেছনে, সে রয়েছে এই বাঘা বাঘা সিনেমাগুলোর পেছনে। তো এক্স্যাক্টলি সেই আর মুরগুদাস, সে জানে কিভাবে একজন সুপারস্টারকে প্রেজেন্ট করতে হয় এবং সে সেইভাবেই কিন্তু প্রেজেন্ট করছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে সলমান খান আর মুরগুদাসের কাছে কিন্তু, মানে সে কিন্তু শুনতে বাধ্য তার কথা। হয়তো নতুন একটা ডিরেক্টর বা নতুনদের সাথে সলমান খান হয়তো বললো যে তুমি এইটা নাও, এই শটটা নাও, ওই শটটা নাও। কারণ আমার এক বন্ধু যে সলমান খানের ফ্লোরে সাউথ সিটি, এই সাউথ সিটি বলছি, সে সাউথ ইন্ডিয়াতে শ্যুট করে এসছে এই কিসি কি ভাই কিসি কি জানের সময়। তো ও আমাকে অনেক কাহিনী বলতো যে সলমান খান যখন ফ্লোরে ঢুকতো তখন সলমান খান এইভাবে নিজেকে প্রেজেন্ট করতো, এইভাবে সে বলতো, এইভাবে অক্ষয় কুমারের সাথেও কাজ করেছে। অক্ষয় কুমার কিভাবে নিজেকে ক্যারি করে, কতটা ফাস্ট মুভ করে, মানে তার হাতে একদম টাইম নেই, এরকম একটা ব্যাপার হয়। তো এক্স্যাক্টলি যখন একটা, যেমন সলমান খানের সাথে মানে মুরগুদাস চলে এলো, এবারে কুমারের সাথে প্রিয়দর্শন আসবে। তো এক্স্যাক্টলি যখন দুটো বাঘা ডিরেক্টর চলে আসে না, তখন সুপারস্টাররাও কিন্তু চুপচাপ কথা শোনে, যেটা আমরা নায়কের ক্ষেত্রে উত্তম কুমার এবং সত্যজিৎ রায়ের কম্বিনেশনে দেখেছিলাম। তো এক্স্যাক্টলি জহরা জবি গানটার মধ্যেও আমি সেই প্রেজেন্টেশনটা দেখলাম। কারণ যখন মানে রশ্মিকা মন্দনার সাথে সে যে পারফরমেন্সটা করছে, এই পারফরমেন্সটার মধ্যেও ফারাহ খানের কোরিওগ্রাফি, মানে এতদিন পর ফারাহ খান কোরিওগ্রাফ করছে, মূল কোরিওগ্রাফ করছে, ফারাহ খান নিজে কোরিওগ্রাফ করছে, তার কোনো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নয়, যেটা তার মেকিং অফে দেখলাম। এবং প্রীতম সুর করছে টানা 25 বছর ধরে। প্রীতম সে কিন্তু নিজে করে রেখে দিয়েছে এবং একটার পর একটা হিট কিন্তু দিয়ে যাচ্ছে। এটাই প্রীতমের সবচেয়ে বড় মুন্সিয়ানা এবং বাঙালির অন্যতম পর্ব। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে জহরা জবি গানটা খুব ভালো লেগেছে। কারণ জহরা জবির যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা খুব সুন্দর। এবং একটা কালজয়ী গান তো, মানে গানের রিমেক বলবো না, মানে এই যে জহরা জবি, আজ অব্দি আমাদের এই গানটার আগে জহরা জবি নামটা শুনলেই মেরি জহরা জবি, মান্নাদের সেই বিখ্যাত ওয়াক্ত সিনেমার গানটার কথা মনে পড়ে যেত। তো তারপরেও জহরা জবি নিয়ে অনেক গান হয়েছে এবং এই গানটা ট্রেন্ডিংয়ে মারাত্মকভাবে এগোচ্ছে। কারণ গানটার যে বিটগুলো, যে পালসগুলো, এই পালসগুলো কিন্তু পাবলিকের ভালো লাগছে এবং তাতেই সলমান খান ফিরছে। তো অবশ্যই সমস্ত আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।